আমার এই কথাটা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু না, যেটা সত্য সেটা একটু বলার চেষ্টা করছি। দেখুন, আমাদের এখন আর মোবাইলে বা কম্পিউটারে কোনো ব্লু মুভি দেখার জন্য সার্চ করার প্রয়োজন হয় না। কেন জানেন এই কথাটা? কারণ এমনও গ্রামে এমনও কিছু বাড়ি আছে বা শহরে এমনও কিছু ঘর আছে যেখানে ওপেনে এইসব ভিডিও তৈরি হয়। এইসব ভিডিও তৈরি করে সেটা আবার বিক্রি করা হয়। তো আপনি বলুন, আপনি যদি রিয়েল দেখতে পান তা আপনি কখনো ইউটিউব বা ফেসবুক বা কোনো ওটিটি প্ল্যাটফর্মে কি সেটা দেখতে যাবেন? দেখতে যাবেন না তো। আপ- এখন এই যে যে ব্লু ফিল্মের ব্যবসা, এটা রমরমা কোথায় হয়েছে জানেন? ছোটোখাটো লজ হচ্ছে, ছোটোখাটো হোটেল হচ্ছে, সেখানে কিন্তু এইসব বিষয় নিয়ে ভিডিও বানায় বা এইসব বিষয় নিয়ে গোপনে এইসব ভিডিও বানিয়ে সেগুলো বাইরের দেশের কাছে বিক্রি করে প্রচুর অর্থ কিন্তু বিক্রি হয়। দেখুন, কিছুদিন আগেও কিন্তু কলকাতা থেকে একটি মা ছেলেকে কিন্তু আহ, মানে ধরেছে, যারা কিনা মহিলাদের জোর জবস্তি করে এই ব্লু ফিল্মে মানে যোগদান করাতো বা তাদের দিয়ে এই ব্লু ফিল্ম করাতো, এবং সেই মা ছেলে কিন্তু লাস্টে পলাতক হয়েছে। তাহলে এরকম কিন্তু হাতের কাছে হাজারো হোটেল রেস্টুরেন্ট, বিভিন্ন রকমের যেসব কিছু বাড়ি আছে যাদের মহিলারা মিলে এইসব কাজবাজ করে থাকে এবং সেইগুলো নেট দুনিয়ায় ছেড়ে দেয়। ঠিক আছে? এবং এখন তো এটা এমনই পর্যায়ে চলে গেছে যে আপনি ধরতে গেলে আহ, কি বলবো, আপনার পাড়ার যেসব আহ, আশেপাশে যেসব লজ হোটেল আছে, সেগুলো না হাজার হাজার ভরি পাবেন, এবং সেখানে মেয়ে পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এটা আমার কথা না, এটা নিউজের কথা। আহ, এটা পুরো আমরা যে নিউজগুলো দেখি সেই নিউজগুলো থেকেই তথ্য পাই। বিভিন্ন জায়গায় এসব কিন্তু চলছে, রমরমিয়ে চলছে। কি, কিছু টাকা খাইয়ে দিচ্ছে, ভালো ভালো লোকের কিছু টাকা খাইয়ে দিচ্ছে, তারা সেসব সামলে নিচ্ছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু পরিবেশটা যে কতটা নষ্ট হচ্ছে সেটা আর দেখার নেই। টাকাটাই মেন হয়ে দাঁড়িয়েছে। সমাজে সব থেকে বড় এখন টাকা। টাকা না থাকলে কিছু নেই। তাই যে যেভাবে ইনকাম করতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে? এখন পরিস্থিতি হচ্ছে এই দাঁড়িয়ে গেছে। তো আপনি, যার জন্য আমাদের যে ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা আছে তাদের কিন্তু এতটা মানে সাহস বেড়ে গেছে বা এতটা নির্ভয় হয়ে পড়েছে যে তারা যে কোনো কাজ করতে বাধ্য।